আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে গরুর মাংস রান্না করব আলু দিয়ে। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে আমি তেলের মাধ্যমে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলো দিলাম। তো পেঁয়াজের সাথে আমি এখন দিয়ে দেব আদা, তারপরে পরিমাণ মতো রসুন, তারপরে লবণ দিয়ে তারপরে আমি এগুলাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পরে আমি 2-3 মিনিট তেলের সাথে আদা রসুনটারে ভাজবো। ভালো করে রাইরাই মিক্স করে নেব। ভাজার পরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। মরিচ, পরিমাণ মতো হলুদ, ধনিয়া, তারপরে জিরা, পরিমাণ মতো সব কিছু দিয়ে এটাকে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে হালকা একটু পানি দিয়ে দেব। দেওয়ার পরে আবার একটা নাড়া দিয়ে দেব। দিয়ে তারপরে আমি এটাকে কষায় নেব। যখন এটা কষানো হবে তখন দেখলেই বোঝা যায় যে মশলাটা বোনা হয়েছে। তারপরে এই মাংসগুলা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাই মিক্স করে নেব। দিয়ে এইভাবে আমি প্রায় 20 মিনিটের মতো এটাকে কষামো ভালো করে। আর আমি সবসময় মাংসটা সব পেঁয়াজ তেলের মধ্যে ভাজি করি না, কয়েকটা পেঁয়াজ দিয়ে মশলাটা ভাজি করার পরে মাংসটা দেওয়ার পরে তারপরে আমি আবার পেঁয়াজ দিই, যাতে মাংসটা গাঢ় গাঢ় হয়। এভাবে দিয়ে আমি ঢাকা দিই। দেওয়ার পরে তা আবার কতক্ষণ পরে আবার একটা নাড়াড়া দিই। তো আপনি গরু মাংসটা যদি ভালো করে না কষান তাহলে মাংসর ভিতরে কোনো মশলা ঢুকবে না, আর মাংসটা আপনি রান্না করলে তেমন একটা স্বাদও পাবেন না। তো মাংসটা ভালো করে কষানোর পরে তারপরে আমি আলুগুলা দিয়ে দেব। তো সবাই আলু বিরান করে দেয়, কিন্তু আমি আলু বিরান করে দিই না। মাংসটা ভালো করে কষানো হলে আলুরে দিয়ে দিই। তো আলুটি দেওয়ার পরে ভালো করে মিক্স করে এভাবে আবার কতক্ষণ ঢাকা আর চুলার আওয়াজটা কমায় দিয়ে রাখবো। এইভাবে এই মাংসটার সাথে আলুটি সহকারে সিদ্ধ হবে। তো এভাবে আলুটার সাথে দিয়ে তো আমি এভাবে রান্না করি। আপনারাও চেষ্টা করলে এভাবে করে দেখতে পারেন। তো আমি একটা হাতে বানানো একটা 5 স্পেশালি মশলা তৈরি করি, ওই মশলাটা দিই। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, দিবেন তো ভালো লাগবে, অন্যরকম একটা সেন্ট আসবে। তো আমার রান্না শেষ আজকে এই পর্যন্তই। তো আবার একটা সামনে ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ।